নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। কাল পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম সমস্ত বর্ডার এরিয়াগুলো এক্সপ্লোর করে। গত কয়েকদিন ধরে আমরা একের পর এক সীমান্ত এলাকার অসাধারণ সৌন্দর্য, পাহাড়ি রাস্তা আর অফবিট লোকেশনগুলো ঘুরে দেখলাম। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের কাশ্মীরের অন্যরকম একটি অধ্যায়। এবার দেখাবো কাশ্মীরের কিছু ঐতিহাসিক, সুন্দর আর একেবারে মন ছুঁয়ে যাওয়া অফবিট জায়গা। শ্রীনগর থেকে রওনা দিয়েছি এখন আমরা অনন্তনাগের পথে। সামনে দেখাবো তোমাদের অনন্তনাগের একটি অফবিট জায়গা, চটপাল। তো চলো শুরু করি চটপাল দিয়ে। চটপাল একটি অস্পর্শিত ও কোলাহলমুক্ত পাহাড়ি উপত্যকা। এটি একটি অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে অত্যন্ত জনপ্রিয়। চটপাল অনন্তনাগ থেকে প্রায় 40 কিলোমিটার এবং শ্রীনগর থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। এটি পেহেলগামের মতো বাণিজ্যিক পর্যটনের ভিড় থেকে সম্পূর্ণ মুক্ত। এখানে রয়েছে সবুজ পাইন বন, কুলকুল করে বয়ে চলা নদী এবং দিগন্ত বিস্তৃত তৃণভূমি। এখানে থাকার জন্য জেকে ট্যুরিজমের কটেজ বা সরকারি ট্যুরিস্ট বাংলো রয়েছে। চটপালে দেখার মতো আলাদা করে কোনো স্পেসিফিক স্পট নেই। পুরো জায়গাটাই যেন এক অপূর্ব সুন্দর ভ্যালি, যেখানে যেদিকেই তাকাও শুধু প্রকৃতির শান্ত সৌন্দর্য আর মন ভালো করে দেওয়া দৃশ্য। এখানে কোনো তাড়াহুড়ো নেই, শুধু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চারপাশটা অনুভব করার মজাই আলাদা। তাই এখন আমরা পায়ে হেঁটে ঘুরে দেখছি এই সুন্দর চটপাল ভ্যালি। জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পীর পাঞ্জল পর্বতমালার পাদদেশে অবস্থিত ভেরিনাগ স্প্রিং হল প্রধান ঝিলাম নদীর প্রধান উৎস ও একটি ঐতিহাসিক স্থান। এখন আমরা দেখতে এসেছি ভেরিনাগ স্প্রিং। চলো ঘুরে দেখাই তোমাদেরকে ভেরিনাগ স্প্রিং। মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে 1620 খ্রিস্টাব্দে এই ঝর্ণার চারপাশে একটি অষ্টভুজাকারের পাথরের বাঁধ ও বাগান নির্মাণ করেছিলেন। তিনি ভেরিনাগের প্রতি এতটাই আকৃষ্ট ছিলেন যে রাজৌরিতে মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন এখানেই সমাহিত করা হয়। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর পুত্র শাহজাহান এই ঝর্ণার চারপাশের বাগানটিকে আরো সম্প্রসারিত ও সুন্দর করে তোলেন। এটি বর্তমানে ভারতের অন্যতম সংরক্ষিত স্মৃতিস্তম্ভ এবং কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পাইন আর চিরহরিৎ বনে ঘেরা এই ঝর্ণার স্বচ্ছ নীল জল সরাসরি ঝিলাম নদীতে গিয়ে মিশেছে। নীল স্বচ্ছ জল, চারপাশে সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ, এই হলো ভেরিনাগ স্প্রিং, যেখান থেকে উৎপত্তি হয়েছে কাশ্মীরের বিখ্যাত ঝিলাম নদী। মুঘল আমলের এই ঐতিহাসিক স্প্রিং শুধু একটি জলাশয় নয়, বরং কাশ্মীরের সৌন্দর্য আর ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন। এখানে দাঁড়ালে শুধু জলের শব্দ আর প্রকৃতির শান্ত অনুভূতিটাই মনকে অন্যরকম প্রশান্তি দেয়। আজ আমরা ঘুরে দেখছি কাশ্মীরের এই অসাধারণ সুন্দর ভেরিনাগ স্প্রিং।
ভেরিনাগ স্প্রিং দেখে এবার আমরা রওনা দিয়েছি কোকেরনাগ বোটানিক্যাল গার্ডেনের পথে। চারপাশের সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর সুন্দর রাস্তা জার্নিটাকে আরো উপভোগ্য করে তুলেছে। চলো এবার তোমাদেরকে দেখাই কোকেরনাগের এই অনুপম সৌন্দর্যে ঘেরা বোটানিক্যাল গার্ডেন, যেখানে প্রকৃতির শান্তি আর রঙিন সৌন্দর্য একসাথে মিশে আছে। ফুলে ভরা বাগান, চারপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা নির্মল হাওয়া, এই সুন্দর পরিবেশের মাঝেই রয়েছে কোকেরনাগ বোটানিক্যাল গার্ডেন। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। রঙিন ফুল, সুন্দর সাজানো গার্ডেন আর শান্ত পরিবেশ মিলিয়ে এখানে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। কাশ্মীরের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করতে চাইলে কোকেরনাগ বোটানিক্যাল গার্ডেন অবশ্যই একবার ঘুরে দেখার মতো একটি জায়গা। বোটানিক্যাল গার্ডেন দেখে এখন আমরা এসেছি মুঘল স্থাপত্যের সৌন্দর্য আর প্রকৃতির শান্ত পরিবেশ একসাথে অনুভব করতে আচ্ছাবল মুঘল গার্ডেনে। সত্যি অসাধারণ এই জায়গাটা। চারপাশে সবুজ গাছপালা, সুন্দর ফোয়ারা আর পাহাড়ের মাঝে তৈরি এই ঐতিহাসিক গার্ডেন একসময় মুঘল সাম্রাজ্ঞী নূরজাহানের খুব প্রিয় জায়গা ছিল। এখানকার ঠান্ডা ঝর্ণার জল আর শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। আজ আমরা ঘুরে দেখছি কাশ্মীরের ইতিহাস আর সৌন্দর্যে ভরা আচ্ছাবল মুঘল গার্ডেন। চলো এবার ঘুরে দেখা যাক এই মুঘল গার্ডেন।
চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলটির নাম হচ্ছে শাব্বির গ্রুপ অফ হোটেলস, কোকেরনাগ। গুগলে সার্চ করেছিলাম, কোকেরনাগের ভালো হোটেলের সাজেশনে এই হোটেলটি এসেছিল। তবে হোটেলটি বাইরে থেকে দেখতে একেবারেই স্কুল ঘর। প্রথমে তো ঢুকে বুঝতেই পারিনি যে আদৌ এটা হোটেল কিনা। শুধু তাই নয়, হোটেলে ট্যুরিস্ট তো একটাও নেই, হোটেল ছিল লক। বুঝতে পারছিলাম না যে হয়তো আমাদের সাথে কোনো ফ্রড করা হয়েছে কিনা। তো যাই হোক, নাম্বারে আবার ফোন করাতে ওনারা বললেন, হ্যাঁ আপনাদের জন্য খাবারেরই ব্যবস্থা করতে বাইরে এসেছি, 2 মিনিট ওয়েট করুন, আমরা আসছি। তো ঠিক আছে, তারপর ওনারা এলেন। তারপর তো হোটেলে ঢুকে ভীষণ ভয় লাগছে। পুরো স্কুল ঘরের মতো লম্বা লম্বা সব হোটেলের রুমগুলো, সব জায়গায় দেখছি লাল লাল করে কত জায়গায় ক্রস দেওয়া আছে। এইসব দেখে বেশ ভয় লাগছিল। কিন্তু দেখো, এবার দেখাই, পেছনটাতে পুরো আর্মি ক্যাম্প, সামনেটাতেও বেশ একদম খোলামেলা জায়গা। দেখে এখন বেশ ভালো লাগছে হোটেলটা। লোকজন এসছে, মানে হোটেলের স্টাফরাই, তাদের সাথে এখন কথা টথা বলছি, এখন আর সেরকম ভয় লাগছে না। যাই হোক, চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।